নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার নীতিশের। এখানে বলা হচ্ছে, ফের কি গড় বদলাচ্ছে নীতিশ কুমারের জেডিইউ। মণিপুরে জেডিইউ এর রাজ্য সভাপতির একটি চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। 2024 সালের জানুয়ারিতেই ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএর হাত ধরেছেন নীতিশ কুমার। কেন্দ্রে এনডিএর অন্যতম শরিক জেডিইউ বিহারেও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকারে রয়েছে। সেই জেডিইউ কি ফের এনডিএ ছাড়ছে? মণিপুরে জেডিইউ সভাপতির এক চিঠিকে কেন্দ্র করে এদিন জোর চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো জেডিইউ এর কেন্দ্রীয় নেতৃত্বকে। মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকারের শরিক জেডিইউ তাদের একজন বিধায়ক। যদিও 2022 সালে বিধানসভা নির্বাচনে মণিপুরের 60টি আসনের মধ্যে 6টিতে জিতেছিল জেডিইউ, বিজেপি জিতেছিল 32টি আসন। নীতিশ কুমার দলের ফার্স্ট বিধায়ক পরে বিজেপিতে যান। ফলে এই মুহূর্তে মণিপুরে বিজেপির বিধায়ক একজনই। দলের সেই বিধায়ক বিধানসভায় বিরোধীদের বেঞ্চে বসবেন জানিয়ে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার বাল্লাকে চিঠি লেখেন জেডিইউ এর মণিপুরের সভাপতি খেত্রী মায়ুম বীরেন সিং। চিঠিতে খেত্রী মায়ুম বীরেন সিং লেখেন, মণিপুরের বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে জেডিইউ। দলের সেই বিধায়ক মোহাম্মদ আব্দুল নাসিরকে যেন বিরোধী সদস্য হিসেবে দেখা হয়। তার এই চিঠিকে কেন্দ্র করে হইচই শুরু হয়। জেডিইউ এর এক বিধায়ক সমর্থন তুলে নিলেও সরকারের স্থায়িত্বে কোনো প্রভাব পড়বে না। কিন্তু জেডিইউ কেন্দ্রে এনডিএর গুরুত্বপূর্ণ শরিক। ফলে নীতিশ কুমার ফের জোট বদলাচ্ছেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। এই নিয়ে শোরগোল পড়তেই আশ্রে পড়ে জেডিইউ এর কেন্দ্রীয় নেতৃত্ব। জানিয়ে দেই, দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই এই চিঠি লিখেছেন খেত্রী মায়ুম বীরেন সিং। তাকে পদ থেকে সরানোর কথা জানানো হয়। একই সঙ্গে বলা হয়, জেডিইউ মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে। রাজ্য ও জাতীয় স্তরে বিজেপির সঙ্গে তাদের জোট অটুট রয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।